ওয়েলকাম টু ক্রিয়েটর ভ্যালি থেকে আমি মান্তাসা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে অন্যরকম একটা ভিডিও উপস্থাপনা করব। এই ভিডিওতে থাকবে রান্না বান্না সাথে স্কিন কেয়ার। সবাই লাইক কমেন্ট করতে ভুলবেন না, কিন্তু সাথে শেয়ার করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি পেঁয়াজ কেটে নিলাম। পেঁয়াজ যেমন রান্নাবান্নার কাজে লাগে, ঠিক তেমনিভাবে পেঁয়াজের রস আমাদের চুলের গোড়াকে শক্ত করে তোলে। পেঁয়াজ কাটার পরে আমি চাল ধুয়ে নিচ্ছি। ভাত বসিয়ে দিয়ে আমি অন্য কাজ করব, তাহলে সময়টা অনেক কম লাগে। অনেকেই আবার রাইস কুকারে রান্না করা ভাত পছন্দ করে না, তাদের খেতে ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই। তাড়াতাড়ি করার জন্য রাইস কুকার আমাদের অনেক দরকার, আর ভাত তো তাড়াতাড়ি হয়ে যায়। এই যে আমি ভাতটা বসিয়ে দিলাম রাইস কুকারে, সুইচ অন করে দিয়ে। চলুন এবারে সবজি কাটা শুরু করে দেই। এই যে বরবটিগুলো এবার আমি ছোট ছোট করে কেটে নেব, আর তার আগে আমি আলু পেঁয়াজটা কেটে নিয়েছি। ম্যাজিকের মতো বরবটিটাও এখন কেটে নেব। এই যে দেখুন আমার বরবটি কাটা হয়ে গেল। আর বরবটির সাথে আজকে রান্না করব পুঁই শাক দিয়ে ডাল। পুঁই শাকটা আমার আগে থেকে বেছে রাখা ছিল, আমি পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবারে প্রেসার কুকারে আমি পুঁই শাক আর ডাল দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। প্রেসার কুকারটা নিয়ে নিলাম। এরপরে পুঁই শাক একটু ছোট ছোট করে কেটে দেব। আমি ছোট ছোট করে কেটে নিয়েছি অফ ক্যামেরায়। ডালটাও এর মধ্যে দিয়ে দেব। আপনাদের পরিমাণ মতো যতটুকু ডাল লাগে আপনারা ততটুকুই দেবেন, অসুবিধা নেই। তবে ডালটা একটু বেশি করে দিলে খেতে মজা হয়। এরপরে কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। শুধুমাত্র হলুদ আর লবণ দিয়ে আমি প্রেসার কুকারটি চুলায় বসিয়ে দেব। আর আমার আগে থেকে মিক্সড করে রাখা ছিল মশলা, আমি কিউব আকারে মশলা আগে থেকেই করে রাখি, সে মশলা একটু দিয়ে দিলাম প্রেসার কুকারে। এবারে অল্প পরিমাণে পানি দিয়ে দেব, কারণ আমাদের ডালটা সিদ্ধ হতে হবে। শাকে পানি ছাড়বে, কিন্তু আমাদের তো ডাল সিদ্ধ হওয়ার জন্য পানি দিতেই হবে। পানি দেওয়ার পরে আমি পুরোটা মেখে নেব। আপনারা আপনাদের পরিমাণ মতো পানি নিয়ে নেব। আমার আরেকটু পানির প্রয়োজন ছিল, তাই আমি আরেকটু পানি নিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিলাম। গ্যাসের চুলোয় প্রেসার কুকারটা বসিয়ে আমি হালকা আঁচে চালু করে দিলাম। আমার যেহেতু গ্যাসের দুটো চুলা, সেহেতু আমি আরেকটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম বরবটি রান্না করার জন্য হালকা করে ফ্রাই প্যানটি গরম করে এরপরে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার এই যে কেটে রাখা যে বরবটি আর আলু রাখা ছিল, সেগুলো আমি হালকা করে ভেজে নেব, যাতে কাঁচা কাঁচা ভাবটা বা গন্ধটা না থাকে। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, তাই বরবটিটা কমে গেছে এমন মনে হচ্ছে। এবারে বরবটিটা কড়াইয়ের এক সাইডে রেখে আমি আরেকটু সাদা তেল দেব পেঁয়াজ আর মরিচ ভেজে নেওয়ার জন্য। পেঁয়াজ আর মরিচ একটু ভেজে নিয়ে তারপরে আমি পুরোটাই মিক্সড করে দেব। সবজিগুলো আমি সবসময় রান্না করলে খুব সাধারণভাবে রান্না করি, মশলা খুব কম দিয়ে, তাতে অনেক কেন জানি টেস্ট হয়, ভালো লাগে খেতে। সবসময় মশলা বা বেশি ভাজা তরকারি খেতে ভালো লাগে না। আর এদিকে আমার ভাজাভাজি করার পাশাপাশি আমার প্রেসার কুকারের সিটি উঠে গেছে। ওই যে পুঁই শাক দিয়েছিলাম, যে মনে আছে তো নাকি, ওই পুঁই শাকের। প্রেসার কুকারটা অফ করে দিয়ে এবারে আমি বরবটির মধ্যে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেব। এরপরে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নেব, তারপরে আমি ঢাকনা বসিয়ে দেব।
অনেকক্ষণ পরে আমি ঢাকনাটা উঠে নিলাম। এবারে দেখুন কেমন ধোঁয়া বের হচ্ছে। অনেকটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে থেকে ভেজে নিয়েছিলাম। এবার জাস্ট সিদ্ধ হওয়া দরকার ছিল, সিদ্ধ হয়ে গেছে। কালারটা আরও আসবে। আমি এবারে ঢাকনা ছাড়াই কিছুক্ষণ ভেজে নেব। পাশাপাশি এদিকে আমার ভাতও অনেকটা হয়ে গেছে, গরম গরম ধোঁয়া বের হচ্ছে। আমার ওদিকে বরবটি ভাজাও হয়ে গেছে। এবার আমি বরবটিটা পরিবেশন করব। এবারে পারফেক্ট কালার চলে এসেছে। আমি খুব সহজ উপায়ে সহজভাবে বরবটি ভাজি করে দেখালাম। জানি না আপনাদের ভালো লাগবে কি না, আমার কিন্তু খেতে খুব ভালো লেগেছে। আর এদিকে আমার প্রেশার কুকারে যেহেতু পুঁই শাক আর ডালটা হয়ে গেছিলো, এবারে আমি এটা নামিয়ে নিয়েছি। আর অবশ্যই সিটির গ্যাসটা বের করে নেবেন, না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এবারে খুলে নিলাম। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, বোঝাই যাচ্ছে না। ডালগুলো গলে গেছে, এটাই আমার দরকার ছিল। চলুন এবার বেরেস্তা করে ফেলা যাক। চুলোতে এবার কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হওয়ার পরে আমি সাদা তেল দিয়ে দিলাম। এবার করে নেব বেরেস্তা। পেঁয়াজ কাটা যেহেতু ছিল, আমি সেই পেঁয়াজগুলোই আবার দিয়ে দিয়েছি, একটু ভেজে নেব। তারপর আলাদা করে ছেড়ে রাখা রসুনের কোয়া আমি দিয়ে দেব, যাতে একসাথে খেতে ভালো লাগে। বেরেস্তাতে আমি তেমন কিছু দেবো না, শুধু শুকনো মরিচ আর তেজপাতা দেব। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি চুলাটা অফ করে দেব, কারণ গরম অবস্থায় আমি পুঁই শাক আর ডালটা ঢেলে দিলে গায়ে ছিটকে পড়তে পারে, সেহেতু আমি আগে থেকে অফ করে দিলাম। এবার আস্তে আস্তে আমি ডাল আর পুঁই শাকটা দিয়ে দেব। এক বেলার রান্না, তাই আমি খুব অল্প পরিমাণের করেছি, যাতে পরবর্তীতে নষ্ট না হয়ে যায়। আর ভাত তরকারি নষ্ট করা একদমই ঠিক নয়। এবারে আবার চুলাটা জ্বালিয়ে দিলাম। ডালটা প্রায় পুরোপুরি হয়ে গেল। এবারে আমার রান্না বান্না করা কমপ্লিট, যেহেতু আমার ভাত তরকারি সব হয়ে গেছে। এবারে আমি চলে যাব স্কিন কেয়ারে। চলুন শুরু করি। আমি চুল টুল বেঁধে নিয়ে এই যে ফেস প্যাক লাগিয়ে নিলাম। দেখুন কেমন ভূতের মতো লাগছে, কেউ দেখে ভয় পাবেন না কিন্তু। থ্যাংক ইউ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। আর এর মাঝে আমি বাচ্চাগুলোকে দেখছিলাম, ওরা খুব দুষ্টুমি করছিল আর আমাকে দেখে ভয় পাচ্ছিল, যেহেতু আমি ফেস প্যাক মেখেছিলাম। ওরা দৌড়ে দৌড়ে ওদের বাড়িতে ঢুকে যাচ্ছিল। সকলকে ধন্যবাদ আমার পুরো ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।